ফুলমণির দুটো পোষা ছাগল আছে, মুন্নি আর চুন্নি। তাদের সাথে খেলছিল শক্তি। খুব ভালোবাসে শক্তি দুটো ছাগলকেই। তার মাকে বাবুদের বাড়িতে কাজে যেতে দেখে শক্তি বলল, এ মা, তুই কখন আসবি? বাবুদের বাড়িতে খেতে যাবে ক্লাই। তাড়াতাড়ি চলে আসবো বাপ, তুই চুন্নি মুন্নির সঙ্গে খেলা কর, আমি তাড়াতাড়ি চলে আসবো। কাজ থেকে এসে তারপর তোকে নিয়ে যাব। ফুলমণি তার 8 বছরের ছেলে শক্তিকে ঘরে একা রেখে বাবুদের বাড়িতে কাজে গেল। সেখানে সে দিনমজুরের কাজ করে। শক্তির যখন 5 বছর বয়স তখন ফুলমণির মরদ মারা গিয়েছিল, লিভার নষ্ট হয়ে গিয়ে। সারাদিন নেশা করতো, তো মারধর করতো ফুলমণিকে। তবুও ফুলমণি তার মায়ের দেয়া শেষ সম্বল তার কানের সোনার দুল দুটো বেচে মরদকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপর আর সে বিয়ে করেনি, নিজে অশোকবাবুদের ঘরে দিনমজুরের কাজ করে। দুজনের পেট ভরায় কোনো মতে। তাদের গোয়ালের গরু আছে অনেক। ফুলমণি তাদের দেখাশোনা করে। অশোকবাবুর স্ত্রী খুব ভালো। ঘরে ভালো কিছু খাবার রান্না হলে ফুলমণিকে একটা ব্যাগে করে দিয়ে দেয় শক্তিকে দেবার জন্য। গিন্নিমার ছেলে অয়নবাবু মস্ত বড় সরকারি অফিসার, কিন্তু খুব অহংকারী, সাড়া দেয় না মোটেও। তার বউটাও হয়েছে তেমনি, তার মতোই অহংকারে মাটিতে পা পড়ে না। সারাদিন মোবাইলে টিকটক আর ফেসবুক করে, বাকি সময়টা ফোনে শুধু কথা বলে যায়। অবশ্য তাতে ফুলমণির কিচ্ছু এসে যায় না। সে ডোবা পরিষ্কার করে, খোল দিয়ে গরুর খাবার তৈরি করে, খড় কাটে, গোবর পরিষ্কার করে। তারপর দুপুরে বাড়িতে গিয়ে শক্তিকে দুটো ভাত রেঁধে দেয়, লাউ শাক আর ফ্যান ভাত। শক্তি খেতে খুব ভালোবাসে। কাল অয়নের ছেলের জন্মদিন আছে ফুলমণি, তোর ছেলেকে নিয়ে আসিস, দুপুরে প্যান্ডেলে খেয়ে নিস। গিন্নিমা নিমন্ত্রণ করলেন ফুলমণিকে। চিন্তায় পড়ে গেল ফুলমণি। বড় বাড়িতে নিমন্ত্রণ হলে হাতে করে কিছু উপহার তো নিয়েই যেতে হয়, কিন্তু মাসের শেষ, ঘরে মাত্র 100 টাকার মতো পড়ে রয়েছে। 7-5 ভেবে 100 টাকা দিয়ে দোকান থেকে সে একটা ছোট্ট ফুটবল কিনে নিয়ে গেল। পরের দিন সে সকাল সকাল কাজে গেল। আর তখনই শক্তি জিজ্ঞাসা করছিল তার মাকে। তাড়াতাড়ি কাজ করে ফিরে এলো ফুলমণি। তারপর শক্তিকে স্নান করিয়ে সুন্দর করে চুল আঁচড়ে পাউডার মাখিয়ে নিয়ে গেল বাবুদের বাড়িতে। প্যান্ডেলে তখনও সব বড় বড় বাড়ির লোকেরা খাচ্ছে। একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইল ফুলমণি। কিছুক্ষণ পর গিন্নিমা তাদের দেখে বলল, কি রে ফুলমণি, তুই খেয়েছিস? শক্তিকে খাইয়েছিস? না মা, একটু ভিড়টা কমুক, তারপরে খাবো খন। না না, এখন ভিড় কমবে না, যা তোরা খেয়ে নে। গিন্নিমা বলায় সে প্যান্ডেলে বসে ছেলেকে নিয়ে খেয়ে নিল। বাসন্তী পোলাও, খাসির মাংস, নানা রকম মিষ্টি, আইসক্রিম পেট ভরে খেলো শক্তি। ফুলমণির চোখটা ছলছল করে উঠল শক্তির খুশিতে। ভালো কোনো খাবারের অভাবে যে শক্তি দুর্বল হয়ে পড়েছে সেটা তার চোখে লুকায়নি। খাওয়া দাওয়া শেষে অয়ন দাদাবাবুর 10 বছরের ছেলের হাতে উপহারটা দিয়ে দিল ফুলমণি। অয়ন দাদাবাবুর ছেলে রাজু তখন একটা নতুন ছোট্ট সাইকেল চালাচ্ছিল বড় উঠোনের মাঝখানে। সাইকেলটা হাঁ করে দেখছিল শক্তি। ঠিক তখনই গিন্নিমা ডাকলো ফুলমণিকে। ফুলমণি, একবার উপরে আয় না মা, একটা কাজ আছে। ফুলমণি শক্তিকে নিচে দাঁড়াতে বলে উপরে গিয়ে ছাদে মেলা কাপড়গুলো তুলতে লাগলো। বাতের ব্যথার জন্য 3 তলার ছাদে উঠতে পারে না গিন্নিমা। ঠিক সেই সময় নিচে থেকে একটা চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেল ফুলমণি। শক্তির কান্না। ছুটে নিচে এসে দেখলো উপহার পাওয়া নতুন সাইকেলটা চালাতে গিয়ে শক্তি উঠোনে পড়ে গেছে। সেই অবস্থাতে তার কান ধরে গালে একটা চড় মেরেছে অয়ন দাদাবাবু। লজ্জায় মাথা নিচু করে কাঁদছিল শক্তি। ফুলমণির 2 চোখে আগুন জ্বলে উঠল। সে শক্তিকে টেনে টেনে ঘরে নিয়ে এলো। রাতে কিছু খেলোও না। অনেক রাত অবধি ফুপিয়ে ফুপিয়ে কাঁদল শক্তি। পরের দিন সকালে বাজারের দোকানে গিয়ে ওই রকম একটা সাইকেলের দাম জিজ্ঞেস করলো ফুলমণি। 2500 টাকা দাম শুনে সে স্তম্ভিত হয়ে গেল। তবুও সে মনে মনে প্রতিজ্ঞা করলো তার শক্তির জন্য একটা সাইকেল সে কিনে দেবেই। কারণ দেয়ালের যেমন কান আছে তেমনি মা বাবারও একটা আলাদা ইন্দ্রিয় আছে, আর যেটা দিয়ে তারা সন্তানের না বলা কথাও বুঝে নিতে পারে। শক্তিরও যে ওরকম একটা সাইকেল চাই সেটা কাল শক্তিকে দেখেই বুঝতে পেরেছে ফুলমণি। সন্ধ্যাবেলায়
বাজার থেকে সাইকেলটা কিনে শক্তির হাতে দিতেই খুশিতে নেচে উঠল সে। তার সেই পাগল করা হাসি, উচ্ছ্বাস, আনন্দ এগুলো দেখার জন্যই তো সে বেঁচে আছে। ভালো কিছুর জন্য কিছু ত্যাগ, ক্ষতি স্বীকার করতেই হয়, কষ্ট তো করতেই হয়। যেমন আজ কষ্ট পাচ্ছে মুন্নি আর ফুলমণি, কারণ সাইকেল কেনার টাকা জোগাড় করতে গিয়ে চুন্নিকে যে সে বিক্রি করে দিয়েছে। আমায় ক্ষমা করে দিস মুন্নি, অস্ফুট স্বরে বলে উঠল ফুলমণি। দেয়ালেরও কি কান আছে? ফুলমণি দেয়ালের ওপাশে বাঁধা মুন্নিকে কাটা ঘাস দিতে গিয়ে দেখলো মুন্নির চোখের কোণটা ভিজে, নাকি ফুলমণির মনের ভ্রম এটি।